আজকের মূল বিষয় হলো আহলে বাইত রাসূল, আমার নবীর আওলাদ। প্রত্যেক নামাজি নারী বলুন পুরুষ বলুন, নামাজের মধ্যে আমার নবীর সাথে সাথে আমার নবীর সমস্ত পরিবারের উপর দরুদ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলার সাথে সাথে নবীর উপর দরুদ পড়ার সাথে সাথে নবীর আহলে বাইত ওয়া আলা আলে মুহাম্মদ, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্টায়ার পরিবারের উপর দয়া করো, রহম করো। আরে প্রত্যেক নামাজের ভিতর পর্যন্ত যে নবীর পরিবারের উপর দরুদ শরীফ পড়তে হয়, আমার নবীর পরে আলে মুহাম্মদ বলে যে নবীর পরিবারের উপর কি পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়। আমার নবীর আহলে বাইত বলতে আমার নবীর ইন্টায়ার পরিবার, এগুলো লম্বা আলোচনা। আমার নবীর যতগুলো স্ত্রী সবগুলো নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত। আমার নবীর গোটা পরিবার আমার নবীর আহলে বাইত। কিন্তু বিশেষ ক্ষেত্রে আমার নবী যাদেরকে আহলে বাইত বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমি নবীর আহলে বাইত। ওখানে চারজন ছিল। একজন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। এই চারজন ব্যক্তিকে আমার রাসূল বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমি নবীর আহলে বাইত। আসলে একটা করুণ কাহিনী, করুণ ইতিহাস। যারা নবীর আহলে বাইত, আমার বেশি আশ্চর্য লাগে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইন তবুকের যুদ্ধ। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যুগে যুগে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে। তবে যুদ্ধগুলো কিন্তু কাফেরদের সাথে। কার সাথে? যুদ্ধ কাফেরদের সাথে। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, এরা যুদ্ধ হলো এদের সাথে। কারণ এরাই আমার নবী তথা আমার নবীর অনুসারীদের উপর আক্রমণ করেছিল, যুদ্ধ করেছিল। আল্লাহ বলছেন ফাইন কাতালুকুম ফাকতুলুহুম। যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, যতগুলো যুদ্ধ হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম মুজাহিদিনরা যুদ্ধ করেছেন কাফেরদের সঙ্গে, বেদুইনদের সঙ্গে। কিন্তু ময়দানে কারবালায় যারা আমার নবীর আহলে বাইতের উপর নির্মমভাবে আক্রমণ করেছিল, জুলুম কাকে বলে, অন্যায় কাকে বলে, অত্যাচার কাকে বলে, বেবিচার কাকে বলে, জুলুম কাকে বলে, কয় প্রকার ও কি কি, সবগুলো 61 দিরিতে ময়দানে কারবালায় আমার নবীর আহলে বাইতের উপর করেছিল। ওরা কারা? যারা এই কাজটা করেছিল ওরা কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, এরা। আমরা কি মুসলমান? আমাদের চেয়ে ওরা আরো মজবুত মুসলমান ছিল। কথা বুঝছেন? মুসলমানরা এজিদি মুসলমান, এজিদি মুসলমানরাই ইন ক্যাঙ্গুরি হইতাম বাইরে আর ভাষাই এজিদি মুসলমান
মুখের মধ্যে দাড়ি, মাথায় পাগড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, জুমা পড়ায়। এতগুলো মুসলমান হয়ে আমার নবীর আওলাদের উপর এত বড় জুলুম, অত্যাচার, ব্যভিচার কিভাবে করতে পারলো? এটা এমন একটা ঘটনা যে ঘটনায় কিয়ামত পর্যন্ত মানুষকে কাঁদাবে, কিয়ামত পর্যন্ত মানুষকে কাঁদাবে, মানুষের অন্তর আঘাত করবে। বিশেষ করে ইমাম হুসাইন, শুধু ইমাম হুসাইন নয়, ইমাম বড় ভাই ইমামে হাসান, ওনাকেও বিষ্কাবায়ে শহীদ করে দিয়েছিল জালেমরা। অনেক লম্বা ইতিহাস। আমার নবী বলছেন, নবী নবুয়তের জবান ঘোষণা দিয়েছেন, একদিন আমার নবীর ডান রান মুবারকের উপর ইমাম হাসান, বাম রান মুবারকের উপর ইমাম হুসাইন, 2 নাতি। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি এই 2 নাতিকে বেশি ভালোবাসি, ফাআহিব্বাহুমা, আল্লাহ তুমিও ভালোবাসো। মাওলা, কিয়ামত পর্যন্ত যারা আমার এই আওলাদ গুলোকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। সমস্ত হাদিসের কিতাবে কিতাবুল মানাকিব একটা চ্যাপ্টার আছে। এখানে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নামে অনেক মানাকিব, আমার দয়াল নবী তাদের যে প্রশংসা করছেন। এগুলো শুধু এগুলো তো না, যেখানে আল্লাহর কোরআন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে রাসূল আপনি বলে দিন কি, এ আমার উম্মত, এ মক্কাবাসী, এ কুরাইশ বংশের মানুষ তথা কিয়ামত পর্যন্ত মানুষ, এ আমার উম্মত, আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম ধর্ম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, পৌঁছে দিচ্ছি, আমি কিন্তু তোমাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ বিনিময় বদলা আমি চাই না। আমি এই প্রতিকূল অবস্থা, কুফর আর কুফর, কাফের আর কাফের, দুশমন আর দুশমন, শত্রু আর শত্রু, কঠিন পরিবেশের মধ্যে আল্লাহর দেওয়া জিম্মাদারি আদায় করছি। তোমাদের কাছে আমি দিনের দাওয়াত দিচ্ছি, বিরামহীন ভাবে, নিরলস ভাবে, নিষ্কলুষ ভাবে আমি রাসূল যে দিন তোমাদেরকে পৌঁছে দিচ্ছি, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার উম্মত, আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় বদলা চাই না। একটি বদলা চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বাইতের প্রেমার ভালোবাসা। তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে। আমি অনেক গবেষণা করে দেখলাম, আমার নবীর আহলে বাইত যারা, এদের ভালোবাসা কেন চেয়েছেন, চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ। কথা বুঝছেন? আমার নবী চেয়েছেন, আল্লাহর নির্দেশে চেয়েছেন, আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসা চাচ্ছি। তা আমি গবেষণা করে দেখলাম, আমরা যদি নবীর পরিবারকে ভালোবাসি, আহলে বাইতের রাসূলকে ভালোবাসি, এটা কি আমাদের লাভ না আমার নবীর লাভ? কথা বলছেন না কেন? এটা আমাদের লাভ না নবীর লাভ? আমাদের কল্যাণ মঙ্গল না নবীর কল্যাণ মঙ্গল? কারণ আমার নবী সব সময় উম্মতের কল্যাণ চায়, উম্মতের মঙ্গল চায়। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী সব সময় উম্মতের কল্যাণ চায়, উম্মত কষ্ট পাক, এটা আমার রাসূল বরদাস্ত করতে পারে না। আমি কি কথাগুলো বুঝাতে পারছি? যেমন এশার নামাজ পড়ছেন তো,
এই খগ্গ মাইতি তার কত ন মাতে তৈরি বুঝা দে তোমার এশার নামাজ ন ভর যারা এশার নামাজ পড়ার নামায়নি যারা নামাজ পড়েন নাই ভুলে হোক না জেনে হোক জেনে হোক আজ থেকে এমন তওবা করবে আল্লাহ ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। আর নামাজ না পড়লে আর মাহফিলের দরকার তো নেই। নামাজ না পড়লে মাহফিলের দরকার কি? আসলে আমাদের বড় দুর্ভাগ্য কি জানেন, আমরা আমাদের দেশের 90% মুসলমান, কিন্তু এখানে কি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা আছে? আমরা কি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা রাখছি? আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দিয়ে আমরা কি বিচার করি? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে। এর চেয়ে মুসলমানদের জন্য লজ্জাকর বিষয় আর কি হতে পারে? আসর মাঠে কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো, নবীর কাছে কিভাবে মুখ দেখাবো, আমি কিছুই বুঝতে পারছি না। আর ইসলামী হুকুমত থাকলে কি হতো এই মশলা তো জানেন না। যদি ইসলামী হুকুমত থাকতো, হ্যাঁ, ইসলামী হুকুমতের দায়িত্ব যাদের, এদের একটা দায়িত্ব হলো একজন বালেগ পুরুষ বালেগা মহিলা অক্ত চলে যাওয়ার পরেও এক ওয়াক্ত নামাজ আদায় না করবে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফয়সালা, সাথে সাথে সরকারের দায়িত্ব তাকে অ্যারেস্ট করে জেলখানায় দেবে। কয় ওয়াক্ত? এই তারা ব্যাকুল নরম হয়ে কয় ওয়াক্ত? একটা ফরজের দাম আমি বুঝি, তুমি বুঝো? কোন সাহস? আল্লাহর হুকুম অমান্য করে চলতেছো, কোন সাহস? কার জমিনে বসবাস করতেছো? কার দেবার? সূর্য কে বানিয়েছে? চন্দ্র কে বানিয়েছে? বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আমি কার দেওয়া মুখ দিয়ে কথা বলছি? মাথা থেকে পা পর্যন্ত এগুলো কার বানানো? আল্লাহর বানানো। তুমি আমি আল্লাহর দেওয়া জমিনে বসবাস করছি, আল্লাহর কথা মান্য করে কোন সাহস? কবরস্থানে গেলে বুঝে আসবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, অক্ত চলে যাওয়ার পরেও একজন বালেগ পুরুষ মহিলা যদি ফরজ নামাজ না পড়ে, সরকারের দায়িত্ব তাকে অ্যারেস্ট করে জেলখানায় দেবা। আর বাকি 3 মাযহাবের ইমাম, এদের ফয়সালা হলো তাকে হত্যা করা। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এখন তো আমাদের দেশে নামাজের কোনো গুরুত্ব নেই, আবার সুদের গুরুত্ব বেশি। কিন্তু কেউ যদি ব্যাংকের সুদ না দেয়, ডেলি পুলিশ কয়বার আসবে? কিন্তু কোন মানুষ যদি গোটা জীবন মালের যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ আসবে? এবার বুঝতে পারেন নবীর দেওয়ার সমাজকে আমরা কোথায় নিয়ে গেলাম। ইন খবরত গেলে বুঝু তাইবে, কিন্তু এটা বুঝু তাইলে ফিরে হনত তাইবে যে কাম তো কিছু মায়ের খাওয়ানোর তো বলবো দেরি। আমি সবাইকে বলছি, অতীত ভুল হয়ে গেছে, শয়তানের তালে পড়ে বা পরিবেশের কারণে নামাজ পড়ে নাই। আজকের আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল, এই মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, মাওলা তওবা করলাম অতীত জীবনের অপরাধ থেকে, কিন্তু সিদ্ধান্ত নিলাম সকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আজ ছাড়ব না। এমন একটা সিদ্ধান্ত নিতে পারলে মাহফিলে আসার সার্থক হবে। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? আর গরমের দি বউয়ের নামাজ সরে নিয়ে যাইও, ভালো আয়না পড়ি বউ খতম করিব। এবার আসলে যেমন টোনা তেমন টনি, যেমন গোদা তেমন গুদি। হ্যাঁ, আজকে আমাদের ঘরের মধ্যে রহমত নাই, অশান্তি লেগে আছে, রোগে আক্রান্ত, ভাই ভাই মিল নাই,
শান্তি নাই, মিলামিল নাই। সবগুলোর মূল হলো ঘরের মধ্যে নামাজ নাই, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। এমনি ওয়াজ শুনে লাভটা কি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না? ওই শমশু ভান্ডারী সুন্দর সুন্দর করে লিখি মারা গিয়ে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে। যখনই চালান ফরিচুনা ভারত দে মন ফিরে আশেকে খারাপ করতে ওই তো তোরা কত কত তোমার আর মাফি দল আয় মেধাবী মানুষ, আয় ওয়াজ গদিতে এমনি তার কাছে হইতে বই না তুই করছো না ওয়াজই ব্যাহল মানুষ সত্য। মন করনা কি রে রাগে যাবে যে, আর জোরে মন করনা কি রে রাগে যাবে যে। अमन ए दरूदी मदीना शहरे, रब्बी हबली उम्मती कोई कादबे रोज़े हशरे, रब्बी हबली उम्मती कोई कादबे रोज़े हशरे। पापीर माफी सजदाए पारवे, पापीर माफी सजदाए पारवे, अल्लाहर दरबारे मुनकर नाकी रे रागे जाबे जे। कखन जाबे मिजान पाल्ला ओजन केमने करे, कखन जाबे मिजान पाल्ला ओजन केमने करे, कखन जाबे दौड़े दौड़े, कखन जाबे दौड़े दौड़े फुल सेरातिर पारे मुनकर नाकी रे रागे जाबे। तो সে লাস্টে কি বলছে জানেন? এই দরদির জায়গা শমসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই, সুন্নত আদায় करे मुनकर नाकी रे रागे जाबे जे। अमन ए दरूदी मदीना शहर। আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমরা দয়াল নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? अल्लाह अकबर। जिंदाबाद। এই এগুলো বলার জন্য আমি আসছি। আমরা নবীর সুন্নত, নবীর সুন্নত মোতাবেক আমাদেরকে চলতে হবে। নবীর সুন্নত মোতাবেক চলা মানে আমার নবীকে স্মরণ রাখা, ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা বুখারী শরীফ
কিতাবুল আশরেবা। আমার নবী মেরাজ রজনীতে আমার নবী বলেন, আমি যখন ফিলিস্তিনের একটা শহর ইলিয়া, কি নাম এখন ইলিয়াত হয় যে, ফিলিস্তিনের একটা শহর ইলিয়া পৌঁছে গেলাম মেরাজ যাবার সময়। এই ফক আর কারো সময় তো শোনা রাত ভম্ন আসাদ গরিব আপনি বিভিন্ন কথাবার্তা কম ফরদে সমাজ এল ঠিক গরম করি জমিন উৎকার উড়ি ফুরে রই দে তুই রোয়ারলি রোয়াই জমিন লইব না রোয়া আগে পরিষ্কার গরম করব। কথা বুঝছেন আমার ভাইয়েরা? আমার নবী বলেন, আমি যখন মেরাজ রজনীতে ইলিয়া পৌঁছে গেলাম, জিবরিল আমার নবী ইলিয়া যখন পৌঁছে গেলেন, আমার নবী বলেন, জিবরিল আমি নবীর সামনে 2 পেয়ালা নাস্তা দিল। এ তোরা ফগ্গ গান উগ্গই কেটানে আর তো লাড়ি আছে ভাই, মারা ধরলে তো বুঝিবি। আর টাইটেলের ভুয়া বৃত্তি দি মানুষ, একটু সুযোগ দাও না বাবা। বোঝাতে চাচ্ছিলাম, আমার নবী বলেন, আমি যখন মেরাজ রাত্রে ইলিয়া পৌঁছে গেলাম, আমি নবীর সামনে 2 পেয়ালা নাস্তা দিলেন। 1 পেয়ালার মধ্যে দুধ, আরেক পেয়ালার মধ্যে শরাব। দেখেন, আমি নবী উভয় পেয়ালা ভালো করে দেখলাম। 1 পেয়ালার মধ্যে দুধ, আরেক পেয়ালার মধ্যে শরাব। আমি রাসূল দুধের পেয়ালা টেনে নিলাম। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দুধের পেয়ালা টেনে নিয়ে দুধ পান করলেন। শরাবের দিকে আমার নবীর হাত বাড়ান নাই। অতএব এই নবীর কলমা যারা পড়বে, আমি আল্লাহর কসম করে বলবো, এরা কোনোদিন মাদক সেবন করতে পারবে না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সবই বলিব বলিনি ভুলব না, বলতে পারি না। বলিনি ভুলব না, বলতে পারি না। সবই বলিব সোনার মদিনা আমি তোমায় বলতে পারি না। মদিনাকে না বলার অর্থ হলো আমি আমার দয়াল নবীকে বলবো না, বলতে পারি না। আমরা নবীর কথা স্মরণ রাখতে চাই কি চাই না? নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? জীবন হবে সার্থক। আমার নবী কোনোদিন মদ হাতে নিয়েছেন? আমরা কেন মদের বোতল হাতে থাকবে? এখন তো জানলাম যে ছেলেদের সাথে অনেক মেয়েরাও মোবাইলে জুয়া খেলতেছে। এই নামা থেকে মানুষ এখানে মোবাইলে জুয়া খেলা। মুসলমান কেন জুয়া খেলে? ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসারি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। আমি আমার ছেলেদেরকে বলে যাচ্ছি, এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা সবাই শিক্ষিত লোক, জ্ঞানী গুণী মানুষ। আমাদের দেশে এসব মাদক আসবো কেন? বড় লজ্জাকর বিষয় কি জানেন? পত্রিকায় দেখলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে 186টি ফেন্সিডিলের বোতল। এবার বুঝতে পারেন দেশ আর আছে কই? ছেলেরা পর্যন্ত মাদক সেবন করতেছে, মেয়েরা পর্যন্ত, অনেক মেয়েরা। এই যে
ফটিয়ার নাম, ফটিয়া ছিলেন তো? ফটিয়া, এই ফটিয়ার সাবেক মেয়র, জাতীয় পার্টি করত মাস্টার শামসুলক। মাস্টার শামসুলক মারা যাওয়ার পরে খুব মনোযোগ সহকারে শুনো তোমরা। মাস্টার শামসুলক ভালো মানুষ, আমাদের সাথে সম্পর্ক ছিল ভালো, কিন্তু এ মারা যাওয়ার পরে পরিবারও সবাই শিক্ষিত। তো ছেলে মাকে বলতেছে, মা আমার বাবা যখন মারা গেল নমিনি আমাকে করে দাও, আমার নমিনির মধ্যে আমাকে করে দেন। বলে না, তোমাকে কিভাবে করব? একবার দুইবার সে তো নিশা করে। আরেক পর্যায়ে গিয়ে যখন মা যখন তাকে নমিনি দিচ্ছে না, সে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। কিভাবে সম্ভব? ছেলে কিভাবে মায়ের মাথায় গুলি করতে পারে? ছেলে কিভাবে বাবার মাথায় গুলি করতে পারে? আমরা কোন দেশে আসলাম? কোন পরিবেশে আসলাম? এমন পরিবেশ কেন হলো? এগুলোর জন্য দায়ী কারা? আজকে যারা বড় বড় রাজনীতিবিদ সবাই কিয়ামতের মাঠে বাঁচবেন। আমি একজন মোল্লা মানুষ, এটা আমার দায়িত্ব না। আমার মানবতা আমাকে বাধ্য করছে এ যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আজকে বরাবর কয় বছর? 16 বছর। তোমরা সবাই আমার এই আন্দোলনকে সমর্থন করেন? কারা কারা কোন হাত উঠায় বলতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ সবাইকে হেফাজত করুন। খড়া বাজ্য বা তোমারা তো আরো মাইক লাগাই দিই। হ্যাঁ, তো 12টা মানে একটা আরই। আচ্ছা, এই 10 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা আমি কোত্থেকে আসলাম জানেন? রাস্তা ভুলে গেছেন? এশা নামাজ পড়ছেন? আলহামদুলিল্লাহ সবাই পড়ছে বলছে, আমার মুরব্বি বলছেন। আর যারা পড়েন নাই ইনশাল্লাহ সকাল থেকে নামাজ পড়ে নেবেন। আমি বুঝাতে চেয়েছিলাম, এই যে ঈশা নামাজ পড়লাম কয়টা বাজে? 8:30, 8টা, 8:30। এই যে 8টা 8:30টার সময় আমরা এশা নামাজ আদায় করলাম, এটা আমার দয়াল নবীর অবদান। ফরন আইসতে ফরো পারিবে না? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম আই ইওয়াখিরুল ইশাআ ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি। আমার দয়াল নবী বলেন, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, তাহলে আমি আশার নামাজ রাতের তৃতীয়াংশে অথবা অর্ধেক রাতের মধ্যে পড়া আমি ওয়াজিব করে দিতাম। কিন্তু রাতের তৃতীয়াংশে কিংবা অর্ধেক রাতের মধ্যে এশার নামাজ পড়া যদি আমি ওয়াজিব করে দিই, আমার উম্মতের উপর কষ্ট হবে। উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারি না। আমি বোঝাতে চেয়েছিলাম, আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। এই জন্য বোঝাতে চেয়েছিলাম, আমার দয়াল নবী আহলে বায়তের ভালোবাসা চেয়েছেন। এটা আমার নবীর মঙ্গল নয়,
এটা আমরা উম্মতের মঙ্গল, আমাদের কল্যাণ। কারণ আমার নবী বলেন, আমরা আহলে বাইতকে ভালোবাসলে, আহলে বাইত রাসূল এটা আমাদের জন্য মুক্তির জাহাজ। আমার নবীর পরিবার আমাদের জন্য মুক্তির জাহাজ। যেমন পড়বেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাসালু আহলে বাইতি কামাসালি সফিনাতি নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। আমাদের নবী বলেন, উম্মত আমি নবীর আহলে বায়তের উদাহরণ হলো নূহ নবীর জাহাজের মতো। অর্থাৎ উম্মত সেদিন নূহ আলাইহিস সালাম যে বিপরীত দোয়া করেছিল, আল্লাহ বিশ্বব্যাপী গজব দিয়েছিল। ওই মুসিবতের সময় যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছিল। যারা নূহ নবীর জাহাজের বিরুদ্ধে গিয়েছিল, আশ্রয় নেয় নাই, ওরা সবাই ধ্বংস হয়েছে। ও আমার উম্মত, আমার আহলে বাইত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। আমি বোঝাতে চেয়েছি আহলে বাইত রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ, আহলে বাইত রাসূল আমাদের নেজাতের জাহাজ। এবার বলবো, আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমার দয়াল নবী বিদায় হজ করে মক্কায়ে মুআজ্জামা থেকে যখন মদিনার দিকে যাচ্ছিলেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম জুহফা। ওখানে একটা কূপ ছিল, গদির হুমের পাড়ে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার নবী একটা বক্তব্য দিয়েছিলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে এক পর্যায়ে এ বিশ্বের মানুষ, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা, উম্মত অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালামকে পাঠানো হবে। আমি রাসূল বিদায় হব, আমি নবী বিদায় হব। বলতে না বলতে সাহাবায়ে কেরামের চোখে পানি। নবী চলে যাবেন, হেরে আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন, উম্মত তোমরা মন ছোট করো না, ওয়ানা তারিকুম ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা আঁকড়িয়ে ধরলে উম্মত কখনো পথভ্রষ্ট হবে না। আফযালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর, এক নম্বর রব্বুল আলামিনের কিতাব, যেখানে তোমাদের জন্য হেদায়েত আছে, যেখানে তোমাদের জন্য নূর আছে। তিরমিজি শরীফের riwayat, ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত। এজন্য আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আহলে বাইত রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ, আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমার ভাইরা, কিভাবে সম্ভব হলো 61 হিজরিতে কারবালার মাঠে এই মুহররমের 10 তারিখ, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে এই যারা যে নবীর আওলাদ, আমাদের মুক্তির জাহাজ, যারা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, এতগুলো নবীর আওলাদকে কিভাবে শহীদ করতে পারলো? এই ঘটনা কোন ইমানদার বরদাস্ত করতে পারবে না। আর ময়দানে কারবালায় যে নেতৃত্ব দিয়েছিল শেখে, আমাদের মতো হামাসুমা মানুষ না। আমার রাসূল দুনিয়ায় থাকতে একসাথে 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। এই 10 জনের মধ্যে একজন
সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর বিন সাদ ময়দানে কারবালায় আওলাদ রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। জুলুম কাকে বলে? ফুরাত নদীর সমস্ত পানি বন্ধ করে। জুলুম কাকে বলে? অন্যায় অত্যাচার। বেবিচার কাকে বলে? বর্তমান যেমন জালেম ইসরাইল, জালেম ইসরাইল ফিলিস্তিনের মুসলমানের উপর যেমন জুলুম করতেছে। আমার ভাইরা, জালেম ইসরাইল এরা কোনো মানুষ নয়, এরা শুধু মানুষের শত্রু নয়, এরা মানবতার শত্রু, এরা মানবতার শত্রু। কোথায় জাতিসংঘ? জাতিসংঘ কোথায়? জাতিসংঘ কি জন্যে? ফান্তাবাদ খাবার জন্যে। এতগুলো জাতিসংঘ থাকতে জাতিসংঘের চোখের সামনে জালেম ইসরাইল জাতিসংঘের কানুন অমান্য করে লক্ষের কাছাকাছি মুসলমানকে শহীদ করতে পারলো। 50,000-এর ঊর্ধ্বে ছোট ছোট ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চা। এরা তো ইসরাইল, এরা তো ইহুদি, এরা অভিশপ্ত জাতি। ইহুদি মানে অভিশপ্ত জাতি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে, সরল পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। তোমার নিয়ামত প্রাপ্ত মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ফদভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন অভিশপ্ত ফদভ্রষ্টরা কারা? হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। জমহুরে মুফাসসিরিন অভিমত এরা হলো ইহুদি এবং নাসারা। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি নাসারা রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না, এরা অভিশপ্ত জাতি। এই দৃশ্য, এখন এদের কথা কি বলবো? ময়দানে কারবালায় আহলে বাইতে রাসূলের উপর যে হযরত আলী আসগর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের বাচ্চা, যার চেহারা দেখলে নবীর চেহারা দেখা যায়। ফানির বদলায় কি দিল? জালেম হিরমালা বিন কাহেল। হুসাইন ফানি নাও বলে এমন বিশুদ্ধ চেহারা দিয়েছে। আলী আসগরের এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেল, বাবার কুলে ডলে পড়ল। হুসাইন মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে গেল। এই ঘটনা কোন ইমানদার বর্ণনা করতে পারবে না, অন্তরও মানবে না। কিভাবে সম্ভব? আমর বিন সাদ, সেও আহলে বাইতে রাসূলের প্রেমিক ছিল। অ্যাক্সিডেন্ট করছে কোথায় জানেন? ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে, তুমি যদি হুসাইন থেকে এজিদের পক্ষে একটা সমর্থন আদায় করতে পারো, হুসাইন যদি এজিদকে একটা ভোট দেয়, সমর্থন করে, আর যদি সমর্থন না করে হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো, তোমাকে রায় শহরের গভর্নর বানাবো। আপনারা তো সবাই নাউজুবিল্লাহ বলছেন, বানিয়ে যাও। আমিও না, আরে এটা এগুলো নিয়ে যাও। আমিও নাউজুবিল্লাহ বলছি, কিন্তু ভাইজান আওলাদ রাসূলের উপর যে পরীক্ষা এসেছিল সেই পরীক্ষা আপনার জীবনেও আসবে, আমার জীবনেও আসবে, প্রত্যেক ইমানদারের জীবনে আসবে। এখানে আমার একটা নসিহত, এই বিপদের সময় যদি আমরা জানের চেয়ে নবীকে ভালোবাসি, ইমানদার তো নবীকে জানের চেয়েও কি বেশি ভালোবাসতে হবে। আমি যদি জানের চেয়ে নবীকে ভালোবাসি, তাহলে পৃথিবীর কোনো মায়ায় আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। কারণ মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর বুকে যত আপনজন আছে সবার ভালোবাসার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। তো নবীর ভালোবাসা বেশি থাকলে আপনি আমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবো। আর খোদাই না করুক ওই এজিদের মতো, আমর বিন সাদের মতো, যদি খোদাই না করুক দুনিয়ার মায়া যদি বেড়ে যায়, গদির মায়া, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া, মেম্বার হব, চেয়ারম্যান হব, এমপি হব, মিনিস্টার হব, গভর্নরি, এগুলোর মায়া যদি আপনার মধ্যে এসে যায়, মানুষের মধ্যে দুনিয়ার মায়া এসে গেলে ওই সময় মানুষের অন্তরে
আল্লাহর মহব্বতে থাকে না, আল্লাহর কথাও থাকে না, নবীর কথাও স্মরণ থাকে না, আহলে বাইতে রাসূলের কথা কখন স্মরণ থাকবে? ঠিক তদ্রূপ বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যতগুলো অপরাধ হচ্ছে সব অপরাধের মূল হলো নেতৃত্ব, কর্তৃত্ব, জায়গা জমিন, সম্পদ। বাই বাই চুরি মারা দেখি। আমি সব কথার মূল জিনিসটা আপনাদের বুঝা দিলাম। আমরা কি সিদ্ধান্ত নেব? আমরা দুনিয়ার মায়া ছেড়ে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে আমি নবীর সুন্নাহ মোতাবেক চলবো। এই পজিশন আসতে পারলে দুনিয়ার যে কোনো জিনিস আপনাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। এই যে কবি নজরুল, আমি প্রায় সময় কবি নজরুলের কথা বলি। সে কোনো মুহাদ্দিস না, মুফতি না, মুফাসসির না, আর বাংলা লেখাপড়া মাত্র কত 8 পাস মাত্র, কিন্তু তার অন্তরটা ছিল নবীর প্রেমের একটা খজিনা। এই ছেলেরা তোমরা শুনো, তোরা বলে আসন নয়টি রাত পর্যন্ত বল খেলা করতে বল মাসে মোবাইলের কথা বলছো না ভাবি। আর বড় বড় পয়সা হলে রাস্তার মোড়ে মোড়ে স্টেডিয়াম খুলে দিই। ঘন্টায় কত? ঘন্টায় 1000 1000। এই ছেলেরা এই টাকা নিয়ে 1000 1000 টাকা নিয়ে 1 ঘন্টার জন্যে স্টেডিয়ামে বার করতেছে। এরপর আরেকটা টিম আসলো, এরপর আরেকটা টিম আসলো। আপনি দেখবেন যে সন্ধ্যা থেকে ফজর আজান হচ্ছে, তারপর ছেলেরা বল খেলতেছে। জাতি ধ্বংস হয়ে গেছে। আমার আশ্চর্য লাগে, ছেলের মা বাবা কি আছে না মরে গিয়ে খোদায় করতে পারে? তোমরা ছেলেরা, তোমাদের কেউ গার্ডিয়ান ডাক দে নাই, আমি তোমাদেরকে সতর্ক করলাম। আমি আচ্ছা তুমি বলো তো, তুমি কয় বছর বাঁচবা? আমি কয় বছর বাঁচবো? এই যে আজকে ঢাকার কথা বলছি, একটা প্লেন যে কি হলো, একটা প্লেন বিদ্ধ হলো, কতগুলো ছাত্র চলে গেল। এরা ক্লাস 3 4 5 এর ছেলে, এ তোমাদের বয়সের ছেলে। এরা যে এত বড় স্কুল লেখাপড়া করতে গেল, এক্ষুনি যে প্লেন পরে মারা যাবে ওরা জানে? আমি তোমাদেরকে সতর্ক করছি, বারবার সতর্ক করছি, তোমরা এই ভুল কাজ কোনোদিন করিও না। আমার কথাটা শোনো, তোমরা লেখাপড়া করো, তুমি নিজে দামি হও। তুমি দামি হলে জগৎ দামি হবে। কেন তুমি এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত থাকবা? আর আমি কথা বাড়াচ্ছি না, মূল বক্তব্য, আমরা দুনিয়ার ভালোবাসা যারা পড়ছে সব শেষ। আর নবীর ভালোবাসা যারা বেশি নিয়েছেন, পৃথিবীর কোনো মায়া এদেরকে অ্যাক্সিডেন্ট করতে পারে নাই। আল্লাহ পাক আমরা সবাইকে আওলাদ রাসূলকে দামান ধরে এবং আহলে বাইতে রাসূলকে ভালোবাসবো। আমরা আমার দয়াল নবীকে ভালোবাসবো, আহলে বাইতে রাসূলকে ভালোবাসবো, আউলিয়া কিরামদেরকে ভালোবাসবো। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। ওরা যে পথে আমরাও